কঠিন জবাব পাবেন তো। ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে ওই একই স্লোগান, রাজাকার রাজাকার। রাজাকারদের আপনারা পিন্ডিতে পাঠাই দিবেন, পিন্ডি ওই পাকিস্তান। বিএনপি মনে করেছে যে সবকিছু আগের মতো থাকবে, শুধু যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা ধপাস করিয়া পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে, শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে। তাইলে তো তাকে আওয়ামী লীগ হয়ে দেশ চালাইতে হবে। পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিনার ইন্ডিয়া বসে ঠিক করেছে, সেভাবে বানাইছে সবকিছু। বিএনপি একটা পরিকল্পনা হচ্ছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে প্রয়োজনে সবার বিরুদ্ধে তারা জিতে যাবে, আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেলে আর কে ঠেকায়। কিন্তু না, এটা থিওরি দেখেন, এটাও ভুল চিন্তা। আওয়ামী লীগও বিএনপির পক্ষে নামে না। উনি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন। সেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কারা কন্ট্রোল করছে আপনারা নিজেরা খবর নিয়ে দেখেন। কে কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কন্ট্রোল করছে। এক ধরনের কূটনৈতিক চালের মধ্যে আছে, না ঠিক ধর্মীয় না ঠিক সেকুলার, না ঘাড়কা না ঘাটকা। অথচ বিএনপির এই মুহূর্তে সেল করার মতো কোনো রাজনৈতিক ন্যারেটিভ নাই। 6 মাসে 1930 হত্যাকাণ্ড পার ডে, আপনি তাহলে হিসাব করেন কতজন। এটা কি কোনো পরিবর্তন হলো? এই পরিবর্তন চেয়েছিল বাংলাদেশের মানুষ? চাইনি, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সারা দেশে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সরকার নিশ্চুপ হয়ে দেখছে, এই কর্মকাণ্ড একের পর এক হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করা, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যেন নির্বাচন পিছিয়ে দেওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে রাজাকার, এই রাজাকার স্লোগানটা ভালো লাগলো না। এই স্লোগান তো আপনারা শেখ হাসিনার কাছ থেকে ধার আনলেন, নতুন কি দিলেন? নতুন কিছু দিতে পারলেন না। উনি এই রাজাকার বলাতে ইনারা বলছিলেন হ আমরা রাজাকার, আয় আয় সামনে আয়, আমি রাজাকার আমি রাজাকার বলছে না, স্লোগান দিছে না। তার মানে কি ওইটা তো বইলা শেখ হাসিনা দিল্লি চলে গেল। আপনারা ওই দিল্লি থেকে আবার ওইটা হায়ার করে নিয়ে আসলেন কেন? ওই একই স্লোগান, রাজাকার রাজাকার। রাজাকারদের আপনারা পিন্ডিতে পাঠাই দিবেন, পিন্ডি ওই পাকিস্তান, পিন্ডি রাওয়ালপিন্ডি। হ্যাঁ, কিন্তু পাকিস্তানের রাজধানী তো রাওয়ালপিন্ডি না, ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। পিন্ডি তো রাওয়ালপিন্ডি, ওই যে মনে করেন যে আমাদের চিটাগাং, ওরকম একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি। ওই রাওয়ালপিন্ডিতে রাজাকারদের পাঠাই দিবে। এখন ভাই একটা নতুন ব্যবসা করতে হবে। কারো যদি টাকা পয়সা থাকে বিরাট বড় একটা জাহাজ কিনেন টাইটানিকের মতো। কারণ কি প্লেনে কইরা এত রাজাকার পাঠাইবেন কেমনে? ওই জাহাজে কইরা পাঠাইতে হবে, তো ভালো ব্যবসা হবে। কারণ দেশের অর্ধেক লোককেই তো চলে যাইতে হবে। যাদের দাড়ি টুপি আছে সবই তো রাজাকার। হায় হায় হায়, 54 বছর যাবৎ রাজাকার মারতে 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 এখনো মারা শেষ হয় নাই, এখনো রয়ে গেছে। তো রাজাকারকে শেষ করতে হবে। এই স্লোগানটা খাইলো না, ভাল লাগে নাই। এগুলো হলো মারা খাওয়ার বুদ্ধি। হ্যাঁ, দেখেন এই 19 তারিখে এটা জবাব পাবেন, কঠিন জবাব পাবেন তো। ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে। চিন্তা করে দেখেন তো পতন কখন থেকে শুরু হয়েছিল? রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আবার ওই স্লোগান সামনে চলে আসবে। তো আমি জানি না আপনাদের মধ্যে কি মেধাবী কেউ নাই, নতুন নতুন স্লোগান বাইর করেন। শেখ হাসিনা স্লোগান দিয়া কিচ্ছু করতে পারবেন না। শেখ হাসিনার মতো ক্ষমতাবান প্রধানমন্ত্রী পৃথিবীতে ভাই আর দুইটা খুঁজা পাবেন না। সেই শেখ হাসিনাই তো টিকলো না। কাদের কাছে টিকলো না? ওইটা শেখ হাসিনা উনি নিজে বইলা দিচ্ছে তো যে জামাত শিবির, হ্যাঁ ছাত্র শিবির আর জামাত এরাই হলো মেইন, আমাকে তাড়াইছে এই দেশ থেকে। জামাত ছাত্র শিবির এই কথাটা উচ্চারণ করছে না। তার মানে কি উনি এই রাজাকারের নাতি পুতির কাছে মারা খায়া দিল্লি চলে গেছে। কিছু করার নাই ভাই, এই জেনারেশন তো এরকমই ভাই। এই জেনারেশন কখন কোন দিকে ছুটে ঠিক বলা যায় না ভাই। ওদের মন বুঝা চলতে হবে। আমাদের বয়স্কদের মুরব্বীদের উচিত তাদেরকে নিয়ে নতুন চিন্তা ভাবনা করা। ওই শেখ হাসিনার মতো পুরনো একটা কথা, ষড়যন্ত্র হচ্ছে মাঠে, ষড়যন্ত্র করতেছে ওই যে জামাত শিবির ছাত্র শিবির, ওরা হলো গিয়া জঙ্গি, ওরাই স্বাধীনতা বিরোধী। এই যে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি কইরা দেখেন কোথায় চলে গেছে। আপনারা আবার ওই রাজনীতি করবেন? কি কারণে রাজাকার বললেন এই সময়টা এসে? কে রাজাকার ভাই? আর রাজাকার যদি বইলা থাকেন, এই রাজাকাররাই তো এই যে দ্বিতীয় স্বাধীনতা আইনা দিছে। অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাকে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি?
এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে। এডিটর সাহেব, বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয়, আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। আপনারা মব মব করে ফেনা তুলতেছেন, কিন্তু আসল মব তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে। শোনেন কি অবস্থা। প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতুর দেয়া দামদুম পিড়াইয়া চলে গেল। বাইরে থেকে একটা ইটা মারে, গ্লাস ভাঙে আমাদের শরীরে, বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা, এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি। আমাদের ভোগান্তি হইতেছে, আমরা রোগী নিয়ে দেখতে পারতেছি না, অনেক সমস্যা, এর বিশ্বাস চাই আমরা। একটা মানুষ ফ্যামিলি দোলাই পার নেমে যেতে, ওখান থেকে আবার যাত্রাবাড়ি করতে হইব, তাদের ভোগান্তি না। এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই, সেজন্য আমাকে ঢুকতে না। আবার কয় গাড়ি লিয়ে আসলে 5,000 টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি, এই ডরে আমরা গাড়ি যাত্রাবাড়ি যাই না, আমরা দোলাই পাতে ঘুরে আসবি। দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না। আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না, প্রফেসর ইউনূসকে দোষ দেন। আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে, এটা অতি জঘন্য কাজ হয়েছে, কিন্তু এর রিয়াকশন দেখেন। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম, অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার, আমরা বয়সি সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না, সাবধান করে দিতেছি। কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে 10 মিনিটে সরকার ফেলাই দিতে পারবে। হ্যাঁ, এতই হেডম। তা হাসিনার চোদনে বাংলাদেশের মানুষ 16 বছর ছিল কেন? এই সরকারকে বিএনপি বসাইছে। তো আপনারাই যদি বসাইছেন, তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ। এখন বিএনপি চাঁদাবাজ না, এটা ধামাচাপা দিতে বিএনপি রাজপথে নেমেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল, গুপ্ত শিবিরের বিরুদ্ধে মিছিল। আচ্ছা, এতে কোনো অর্জন হয়েছে? আপনি একজন মানুষের বিশ্বাস ঘুরতে পেরেছেন না? বিএনপির উল্টা আরো বিএনপির বিরুদ্ধে মানুষ খেপেছে। জেনজি খেপেছে যে আমাকে শিবির বলে। আমি জেনজি স্লোগান দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, আর তাকে শিবির বলে তাকে হুমকি দেয়। জেনজি আরো খেপেছে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার রাজপথে নেমেছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বর্ষপূর্তি উদযাপন করতে নেমেছে। বিএনপি আকাম না করলে নামতো না। বিএনপির এই যে রাজনীতি কোনো লাভ আছে বলেন তো? আচ্ছা, তারেক রহমান ইমেজ কোনোভাবে এতে উদ্ধার হয়েছে? বিএনপি যে রাজপথে নেমে প্রতিপক্ষ গালাগালি করেছে, রাজাকার ট্যাগ দিয়েছে, তাতে তারেক রহমান কেন রাজপথে নামালো? তারেক রহমান তার পান্ডাদের রাজপথে নামান কি? যে তারেক রহমানের বিরোধিতা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। বরং তারেক রহমান উচিত ছিল যে আমার বিরুদ্ধে যারা বলে বলুক, ওরা থেমে যাবে 2 দিন পর, তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করবা, আরো বেশি বলবে। তারেক রহমানের এই ব্রেইন হয় নাই। তারেক রহমান উচিত ছিল যুবদলের সব কমিটি বাতিল করে দেয়া, কিন্তু পারে নাই, ভুল রাজনীতি করছে। দলীয়ভাবে সাংগঠনিকভাবে বিএনপি চাঁদাবাজির রাজনীতি করছে। কিভাবে? বিএনপি ট্রেড অফটাই হচ্ছে এরকম যে আমি, তারেক রহমান বলছে আমি তোমাকে পোস্ট পজিশন দেবো, উপজেলা সভাপতি সেক্রেটারি, যুবদলের সভাপতি সেক্রেটারি বা উপজেলা থেকে ইউনিয়ন সব জায়গায়, বিনিময়ে তুমি আমাকে 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা দাও, তারপরে তুমি চাঁদাবাজি করে ওইটা উঠাও, তুমি তার 10 গুণ উঠাও, কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে বিএনপির রাজনীতি, এই ভুল রাজনীতি। আবার বিএনপি আরো কি ভুল রাজনীতি করছে দেখেন। ঠিক আছে, প্রতিপক্ষের সাথে লড়বে, কিন্তু প্রতিপক্ষ সবাইকে রাজাকার ট্যাগ দেয়া, নিজেদেরকে মুক্তিযোদ্ধা সাজানো, এটা কি সম্ভব? বিএনপি মুক্তিযুদ্ধের সময় ছিলই না, বিএনপির প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের অনেক পর। আবার জিয়াউর রহমানকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে প্রেজেন্ট করা হয়, তাহলে জিয়াউর রহমানের অবস্থান দাঁড়ায় শেখ মুজিবের কর্মচারী, শেখ মুজিব প্রিন্সিপাল, জিয়াউর রহমান দপ্তরি। এর চাইতে বেশি দূর নেওয়া যায় না স্বাধীনতার ঘোষক বললে। সেই বিএনপি যদি বলে আমরা মুক্তিযুদ্ধের ব্যবসা করবো, এটা হয় কখনো? এটা জনগণের কাছে কোনো লেজিটিমেসি পাবে? এবার 71 আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল, এর জবাব দিতে পারবে বিএনপি? আবার বিএনপি একটা রাজাকারের দল, যেমন আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছে, আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সালাউদ্দিন কাদেরকে মন্ত্রী বানিয়েছে, মাওলানা নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে, জামাত সহ অন্যান্য সব রাজাকার কিংবা সব স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। তারা যদি 71 ব্যবসার রাজনীতি করে, মানে এটা পাগলেও বিশ্বাস করবে? এটা কি সম্ভব?
জামাতের সাথে সারা জীবন জোট করে এখন জামাতকে রাজাকার বলে এই রাজনীতি কোনোদিন দাঁড়ায়? এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব, বিএনপির পক্ষ থেকে এটা সম্ভব নয়। এই ভুল রাজনীতি করছে। মানে দেখেন, এই জন্য বিএনপি সব জায়গায় মারা খাওয়ার রাস্তায় যাচ্ছে। বিএনপি ভেবেছিল যে এই জামাতকে রাজাকার বললে, অথবা এই ফজু পাগলা এবং রুমিন ফারহানাকে মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগের পক্ষে বললে আওয়ামী লীগ তাদের পক্ষে থাকবে। বিএনপি একটা পরিকল্পনা হচ্ছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে প্রয়োজনে সবার বিরুদ্ধে তারা জিতে যাবে, আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেলে আর কে ঠেকায়। কিন্তু না, এইটার থিওরিও দেখেন যে এটাও ভুল চিন্তা। আওয়ামী লীগও বিএনপির পক্ষে নামবে না, বরং রাজপথে যদি মারামারি হয়। আমি আলোচনাটা কেন বলছি, আমি নিউজের শিরোনামটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে জিএম কাদের। এখন গৃহযুদ্ধ তো আর জিএম কাদের বাজাতে পারবে না, গৃহযুদ্ধ বাজালে আওয়ামী লীগ বাজাতে পারবে। যদিও আওয়ামী লীগ পালাতো, আমি মনে করি যে আওয়ামী লীগের গৃহযুদ্ধ করার মতো কোনো সক্ষমতা নেই। গৃহযুদ্ধ ইজ ডিফারেন্ট। আর বিএনপি যে করছে ওগুলো পুলিশ বাসি ফু দিলে, সেনাবাহিনী লাঠি হাতে নিলে কুত্তার মতো দৌড়াবে ওই নয়ন টয়নরা, ওদেরকে খুঁজেও পাওয়া যাবে না, কুত্তার মতো দৌড়াবে। সুলতান সালাউদ্দিন টুকুদের দৌড় আপনি আবার দেখতে পাবেন, কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ গৃহযুদ্ধ টুদ্ধ এগুলো কিচ্ছু না, এগুলো ফাও ভয় দেখায়। তবে হ্যাঁ, অস্থিতিশীলতা করবে। এখানে আওয়ামী লীগ ভেবেছিল যে আমরা আওয়ামী লীগের, বিএনপি ভেবেছিল আমরা আওয়ামী লীগের ভোট পাবো, আওয়ামী লীগের পক্ষে বলি, ৭১ ব্যবসা করি, আওয়ামী লীগের ভোট পাবো, বা মারামারির প্রয়োজন হলে মারামারি বাঁধবে। এটা ঠিক, দেশে বড় কিছু ঘটবে, অর্থ হচ্ছে মারামারি বাঁধবে। এখন মারামারিতে বিএনপি ভেবেছিল যে বিএনপির সাথে মারামারি করে জিতবে এমন কেউ আছে? হ্যাঁ, এটা ঠিক যে বিএনপির সাথে মারামারি করে পারবে না। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলকে পিটিয়ে বের করা 2 মিনিটের ব্যাপার, কারণ তরুণ প্রজন্ম মেধাবী ছাত্ররা কেউ ছাত্রদল করে না। কিন্তু টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এইসব জায়গায় জামাতের লোকজন বিএনপির সাথে পারবে না, এটা ঠিক। কোথাও কোথাও পারবে, কিন্তু দেশব্যাপী পারবে না। জামাত এনসিপি চরমনাই হলে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে পারবে, কিন্তু বিএনপির সাথে পারা কঠিন হয়ে যাবে। কারণ বিএনপি মানেই সন্ত্রাস, তাদের কাছে অস্ত্র আছে, পারা কঠিন। এই জন্য বিএনপি ভেবেছিল যে না, আমরা মারামারিতে নামলে আর কেউ পারবে আমাদের না, এবং আওয়ামী লীগ যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে তো কথাই নেই। কিন্তু না, আওয়ামী লীগ আপনাদের সাথে যোগ দিবেন, আওয়ামী লীগ আপনাদেরকে পেটাবে, এটা হচ্ছে হিসাব। কারণ কি দেখেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে আদর্শিক পার্থক্য নেই। এরা 2 দলেই খাই রাজনীতি করে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ। এখন জামাত চান্দা খায় না, এটা সবাই জানে, চরমনায় চান্দা খায় না। এখন এই পাবলিক টয়লেট খাওয়া, এই অমুক তমুক খাওয়া, এই কাজগুলো, এটা নিয়ে রেস থাকলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে হবে। এটা চূড়ান্ত রিয়ালিটি, গ্রামার। বিএনপি যদি খায় চান্দা, তাহলে আওয়ামী লীগ খেতে পারবে না, আওয়ামী লীগ খেলে বিএনপি খেতে পারবে না। অতএব এই আওয়ামী লীগ বিএনপি মিলবে, এই আওয়ামী লীগ বিএনপি এরা মিলে প্রতিপক্ষকে মোকাবেলা করবে, এটা অসম্ভব। বুঝতে পারছেন? অনেকে যারা ভয়ের মধ্যে আছেন, না আওয়ামী লীগ বিএনপি মিলে দেশে কিনা অস্থিতিশীলতা সৃষ্টি করে, আমরা সবাই বিএনপির বিরোধিতা করছি, ওরা যদি আওয়ামী লীগের সাথে মিলে যায়, আরে ভাই, আওয়ামী লীগ বিএনপি মিলতে পারবে না, এটা অসম্ভব। কারণ জানে যে বিএনপি থাকলে ওদের খাওয়া কই থাকবে না, তার চাইতে বরং বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য হলেও আওয়ামী লীগ কাজে লাগাবে। এবং এমনকি ভারত এখন বিএনপি খুশি যে র আমাদের পক্ষে, র বুদ্ধিতে আমরা চলি, কিন্তু আসলে র দিন শেষে বিএনপি ধ্বংস হলে খুশি হবে। তাহলে তারা ভাববে যে বাংলাদেশে খেলতে আমাদের সুবিধা হবে। সিআই, মোসাদ, নানান কিছু, অনেকেই বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত আছে, এটাও সত্য, আমরা জানি। কোনোভাবে বিএনপি টিকতে পারবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।